আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সব গোছগাছ করে নিয়েছি, রান্না করব, মারিয়াদেরকে দাওয়াত দিয়েছি আজকে। এই জন্য প্রথমে গরু মাংসটা বসাই দিচ্ছি। আজকে গরু মাংসটা অনেক ভালো ছিল। আমি এতে একটু টমেটোও দিয়েছি। একটু ডিফারেন্টভাবে আজকে করেছি আমি। মাংসের জন্য আরেকটা মশলা, গোড়া মশলা তৈরি করেছি। ওর ভিতরে হচ্ছে ধনিয়া, জিরা। সাধারণত আমি তো তরকারিতে ধনে বাটা খাই না, তো টেলে নেওয়া ধনে, জিরা, গরম মশলা, তেজপাতা, মরিচের গুঁড়া, বড় এলাচ, ছোটো এলাচ, গোলমরিচ এলাচ দিয়ে আর একটা মশলা করেছি, যে ওটা সব সময় গরু মাংসতে বা মুরগিতে আমি দিই না, মাঝে মাঝে কিছু কিছু সময় দেই আর কি। যেমন আজকে আমি ওটা দিয়েছিলাম, তো অনেক মজা হয়েছে। আর এদিকে ভালো করে কষাই নিচ্ছি, কষাই নিয়ে পরে এটাকে আমি আবার কুকারে দিয়েছিলাম। এই যেমন তরকারিটা হয়ে গেছে, কোনো আলু দেই নাই আর দো পেঁয়াজাও করি নাই, একটু ভুনা ভুনা রাখছি। আর একদম জাল কমাই দিয়ে পাশের চুলাইটায় রেখে দিয়েছিলাম যে আস্তে আস্তে সুন্দরভাবে হোক। তারপর এদিকে ট্যাংরা মাছ বসিয়ে দিয়েছি, ট্যাংরা মাছ আলু আর পেঁয়াজ দিয়ে রান্না করলাম। এই হচ্ছে ট্যাংরা মাছ, পেঁয়াজ আর আলু একসাথে দিয়ে দিয়েছি, দিয়ে মশলা কষায় নিয়ে পরে ওর ভিতরে পানি দিয়ে, পানিটা যখন বলক উঠে গেছে মাছটা দিয়ে দিয়েছি। পরে নামানোর আগে টমেটো, কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে মাছটা নামিয়ে নিয়েছি। আজকে তো মারিয়াদের আস্তে আস্তে বেশ, মারিয়া মিনহা আগেই চলে আসছে, ওর বাবা মাদের আসতে দেরি হয়ে গেছে। এই যে দেখেন আমার মাছের তরকারিটাও হয়ে গেছে। আজকে খুব তাড়াতাড়ি রান্না করেছি। আমি এমনি বরাবরই সময় যে রান্না করতে পারি, কিন্তু খুব তাড়াতাড়ি দ্রুত রান্না করে ফেলাই। আরেক চুলায় এই মাছ হচ্ছে, আরেক চুলায় ভাত বসিয়ে দিয়েছি। পরে মাছটা হয়ে যাওয়ার পরে আরেকটা চুলায় মাছ, পুঁই শাক আর চিংড়ি মাছ, এত মজা লাগছে। আমি একটু তেজপাতা দিয়েছি, আবার সামান্য একটু দেই গরম মশলা একটুখানি, কখনো দেই কখনো দেই না, কিন্তু বেশিরভাগ সময় দেওয়া হয়, ভালো লাগে খেতে। আমার রান্নাবান্না সব কমপ্লিট, কিন্তু এ রয়েছে ছোট ট্যাংরা মাছ, পুঁই শাক, চিংড়ি মাছ, সাদা ভাত, গরু মাংস ভুনা, ফুলরির তরকারি, সালাদ। মারিয়া মিনা স্কুল থেকেই চলে আসছে, কারণ গতকালকে আমাদের এই রাতে যখন ঝড় বৃষ্টি হওয়াতে আমাদের জেনারেটারে আগুন ধরে গেছিলো। সেই কারণে হয়েছে আমাদের লিফট, দুই পাশের লিফট অনেক প্রবলেম দিয়েছে, যার কারণে ওরা স্কুল থেকে আর বাসায় যায়নি, আমার এখানে চলে আসছে। ওর বাবা মারা আসছে 4টার পরে, লিফট ঠিক হয়েছে। ওর বাবা অফিস থেকে আসতে দেরি করলো একটু, পরে একসাথে দুজন, পরে ওরা আসছে। তার আগে আপনার ভাইয়া মারিয়া এরা খাওয়া দাওয়া করে ফেলেছিল। পরে তো আমরা খাওয়া দাওয়া করলাম, তখন আর ভিডিও করা হয়নি। পরে বাবা আইসক্রিম, জুস এগুলো নিয়ে আসছি। আর গরমও তো পড়েছিল, আজকে প্রচণ্ড গরম পড়েছে। পরে সবাই মিলে এত মজার আইসক্রিম খেয়েছি, আইসক্রিমটা অনেক ভালো লাগছে খেতে। ম্যাঙ্গো ফ্লেভার, ভ্যানিলা ফ্লেভার ছিল, উপরে একটু জেলি, এটা ইগলু আর ইসের নাম, পোলারের না অন্য। এদিকে মারিয়া রাত্রে আমাদের বাসায় ছিল, সকালে ঘুমে থেকে উঠে বলছে যে ফুপি আলু ভাজি করো, আলু ভাজি দিয়ে রুটি খাবো। ওর আবার আলু ভাজি দিয়ে রুটি পছন্দ। তারপরে মাংসর ঝোল, নেহারির ঝোল, এইসব দিয়ে রুটিও অনেক পছন্দ করে। পরে সকালে ঘুমের থেকে তাড়াতাড়ি তো আজকে ওঠা হয়েছে, যেহেতু তাড়াতাড়ি কালকে ঘুমিয়ে গিয়েছে। মিনাও ঘুমিয়ে গিয়েছিল, ওকে যাওয়ার সময় নিয়ে গিয়েছে। পরে মারিয়া ছিল, এখনও তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে, রাত্রে আর খায় নাই। সন্ধ্যার সময় চিকেন ফ্রাইড রাইস খেয়েছে, এই জন্য। পরে খিদা লাগছে না, ছোট মানুষ, পরে আমাকে ওই 7:30টায় ডাক দিয়েছে, পুপি আমার খিদা লাগছে, নাস্তা বানাও। পরে তাড়াতাড়ি উঠে ঝটপট রুটি বানাইছি। রুটি তো আমি বানিয়ে রাখি, কিন্তু আমার রুটিটা শেষ হয়ে গিয়েছিল। কালকে ওরা আসবে দেখে, অনেক কাজ ছিল দেখে খালার সাথে আর করাইতে পারি নাই। পরে ঠান্ডা পানি দিয়ে রুটি বানিয়েছি। আমার আবার ঠান্ডা পানি, নর্মাল টেম্পারেচারে রাখা যে পানিটা, ওইটা দিয়ে ভালো লাগে বেশি। রুটি আমি বেশি সফট রুটি খেতে পারি না একদম। তারপরে এই যে দুইজন মিলে খাচ্ছি, ওকে আগে দিয়েছে নাস্তাতে বানিয়ে যে তুমি খাও, পরে আমারটাও নিয়ে আসি। আপনাদের ভাইয়া কালকে তেমন ঘুমাইতে পারে নাই, আমিও তেমন পারি নাই। আমাদের ওই যে জেনারেটারের প্রবলেমের কারণে কারেন্ট চলে যাচ্ছে, জেনারেটার ঠিক মতন চলছে না, এইসব নিয়ে কালকে ক্যাচাল গেছে, রাতটা তেমন ঘুম হয় নাই। তারপরে আমিও বসে গেছি নাস্তা খেতে। 2টা রুটি খেয়েছি বেশ বড় বড় আলু ভাজি দিয়ে। মাংসের ঝোলের তরকারিও নিয়েছিলাম, কিন্তু ওইটা আর ভালো লাগে না, অনেক দিন পরে আলু ভাজি খেলাম না, বেশ ভালো লাগতেছিল।
মারিয়ার উসিলায় আজকে আলু ভাজিটা খাওয়া হলো, তা নাহলে ওইসব তরকারি দিয়ে ঝোল টোল ছিল, ওই দিয়েই খাওয়া হয়ে যেত। আমি ওকে বলতেছি, পরে ও হাসতেছে। তারপরে একটু বাইরে যাব, ভাবলাম একটা তরমুজ কিনে নিয়ে আসি। ওর বাবা তো এত ওদের ফলমূল খাওয়ায়, আমাকে বলছে বাসায় কোনো ফল নেই, মিষ্টি ফল, টক ফল। পরে ওকে নিয়ে আমি বাইরে গিয়েছি, পরে তরমুজ নিয়ে আসছি। আর কাঁচা আম মাখানোটা তো আপনাদের দেখাতে পারলাম না, কারণ ওই খালা রুটি বানিয়ে দিতেছিল, ওইসব নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে ওটা ভিডিও করা হয়নি। তো যাবো, দেখুন দেখেন কত সুন্দর চুল বাঁচছে। আমি আবার পারি না এইসব মেয়ে বাচ্চাদের চুল আঁচড়াতে, আমাকে আবার বলবে যে তুমি এইসব কিছু পারো না, তোমার মেয়ে নেই যে, এই জন্য।